এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. আরে কি আমায় আপনি চিনবেন না, কিন্তু এটা দেখলে বোধহয় চিনতে পারবেন। বিলেতে থাকতে আপনার এই চিঠি আমি পেয়েছিলাম। আরে বসো বসো। ও তাহলে তুমি বলে? হ্যাঁ, পার্থ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা দেখো দেখিনি, চেনা নেই জানা নেই, অথচ অথচ তোমাকে যে আমার অত্যন্ত দরকার। হে, মার মৃত্যু সংবাদটা আমি অবশ্য বিলেতে থাকতে পাইনি, পরশু পেলাম কলকাতা ফিরে। কিন্তু একটা জিনিস ভারী অবাক লাগছে আমার, এই চিঠির ব্যাপারটা। আচ্ছা, আপনি যা লিখেছেন সব কি সত্যি? সত্যি না হলে আর লিখবো কেন বলো? ডাক টিকিট কিনতে পয়সা লাগে, ঘরে তো আর ছাপি নে। কিন্তু আমি ভাবছি আমার জন্য এত জিনিস মা আপনার কাছে গচ্ছিত রেখে গেছেন, অথচ আমি তার বিন্দু বিসর্গ পর্যন্ত জানলাম না। হ্যাঁ, এত তো চিঠি লিখতেন তিনি, অন্তত তাতে তো একবার জানাতে পারতেন। হ্যাঁ, তা হয়তো পারতেন, তবে হয়তো সুযোগ পাননি, কে জানে। কেন? তুমি বরং বসো, আমি নিয়ে আসছি বাক্সটা। যেমন ছিল ঠিক তেমনটি আছে, আমি হাত দিইনি কোনো দিনও। এই রে, কলকাতা যাওয়ার ট্রেন কি এসে গেল? আমি আমার এই গাড়িতে ফিরতে হবে যে। সে কি? আগে হ্যাঁ, কাল সকালে বিশেষ একটা জরুরি কাজ আছে। থাক, কিন্তু আমি কথা দিয়ে এসেছি। ও আচ্ছা, 2 মিনিট তুমি দাও। কিন্তু ট্রেন যদি ছেড়ে দেয়, আমি বরং পরে আর কখন এসে আপনার সঙ্গে কথা বলবো। ভয় নেই, ট্রেন এখানে 10 মিনিট থামে। কিন্তু আমার গাড়ি আছে, তোমাকে পৌঁছে দিয়ে আসবে। একটু দাঁড়াও তুমি। ওরে দাসুদা, আলোটা একবার দেখো। এই না, হ্যাঁ, রেহাই হলো আমার। কি আছে তোর মধ্যে? খুলে তো দেখিনি কোনোদিন, নিজেই দেখো। মায়ের জিনিস ছেলের হাতে পড়লো, এইবার আমি নিশ্চিন্তি। বাপ রে বাপ, পরের জিনিস বাবা, কি সোজা কথা। এটা আমার মায়ের জিনিস। হ্যাঁ, কিন্তু ছবিটা কার? আমার মায়ের ছবি নয়। তাই তো, এই আবার কার ছবি? খুলে তো কোনোদিন দেখিনি, বোধহয় অন্য কারোর বাক্সতে ভরে দিয়েছে। বাপ রে, কত গয়না দেখেছ? এগুলো আমার মার গয়না। নিশ্চয়ই তাই, নইলে দেবেন কেন তিনি? আশ্চর্য, কিন্তু এমন গয়না তো কখনো পড়তে দেখিনি তাকে। একবার আর সুযোগ পেলে কোথায় বলো? যতদূর শুনেছি ছোটবেলা থেকেই তো হস্টেলে কাটিয়েছ, তারপর যেই বড় হলে চলে গেলে বিলেত। এদিকে বোধহয় আবার তোমার ট্রেনের টাইম হয়ে গেল। হ্যাঁ, কিন্তু এগুলো আপনি আপনার কাছেই রেখে দিন। কেন? হ্যাঁ, আমার বোধহয় দরকার হবে না। সে কি? মনে হচ্ছে অনেক দাম এগুলোর। দামি জিনিসে আমার বড্ড ভয়, ডাক্তারবাবু। মনে হয় হারিয়ে ফেলবো, হয়তো নষ্ট করে ফেলবো। তা বলে মায়ের জিনিস না নিলে চলে কখনো? কত করে সে বলে গেছে, তুমি না নিলে তার আত্মা শান্তি পাবে ভেবেছ? পাবে, নিশ্চয়ই পাবে। দেখুন, আমি আমার মাকে জানি। সংসারে যখন কেউ ছিল না, একা হাতে তিনি বড় করেছেন আমাকে, মানুষ করেছেন, শেষ পর্যন্ত বিলেত অব্দি পাঠিয়েছেন। আজ আমি ডাক্তার হয়ে ফিরে এসেছি। এখন আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, নিজের জোরে। আপনি আমার না করবেন না। কিন্তু এইগুলো? ও আপনার কাছেই থাক।
মার নামে কোনো একটা ভালো কাজে দিয়ে দেবেন। আমার তো অত বুদ্ধি নেই, আপনার কাছে থাকলে ঠিক জানবো ওটা ঠিক কাজে লেগেছে। আচ্ছা, কলকাতায় গিয়ে তুমি প্র্যাকটিস শুরু করবে বুঝি? না, অন্য কোথাও যাব, হয়তো কোনো গায়ে। কিছু করতে হলে ওদের মধ্যে কি করাই দরকার। আচ্ছা চলি। আপনি আমায় ভুল বুঝবেন না যেন। মা আমায় মানুষ করতে চেয়েছিলেন, একথা আমি কোনোদিন ভুলব না। আপনি আমায় আশীর্বাদ করুন। চলি কেমন? আসুন ডাক্তারবাবু। কেমন দেখছেন ডাক্তারবাবু? ভয়ের কিছু নেই, ওষুধ লিখে দিচ্ছি, এখনই পাঠিয়ে দিন কাউকে। সেদিন আপনি বলেছিলেন যে আমার বাড়িতে জলগ্রহণ করতে আপনার কোনো আপত্তি নেই। সেই সাহসে এই চিঠি পাঠালাম। আজ সন্ধ্যায় আপনার সময় মতো যদি আমার এখানে সামান্য জলগ্রহণ করেন তো আমি ধন্য হব। প্রণামান্তে, শর্মা। তাহলে সেই কথাই বলি গিয়ে আপনি আসছেন? কে বললে আমি আসছি? আসছেন না? না, সন্ধ্যাবেলা রুগী ফেলে ফলার খেতে গেলে আমার আখেরটা দেখবে কে শুনি? তোমার মা দেখবে?
তাছাড়া সন্ধ্যেবেলা আমি কিছু খাই না, আমার খেতে একটু রাতই হয়। তাহলে রাত করে আসবেন বলছো? আগে হ্যাঁ। আচ্ছা বেশ। বল, চুপ করে আছিস কেন? কে তোকে আসতে দিয়েছে? কেমন করে এলি তুই এখানে? খোকা, খোকা, চুপ রও। কিসের জন্য এতগুলো লোক কথা? যদি সবাই মিলে একটা কাজ না করতে পারো? আরে মা হয়েছ, সকালবেলা ঘুম থেকে জেগে খোকা ডাকবে মা, রাত্রির বেলা ঘুমোতে যাওয়ার আগে খোকা ডাকবে মা, আর সেই আল্লাহই আছো, তাই না? দেখতে পাও না ছেলে কোথায় জানা যায়? কিসের মা তুমি? গলায় দড়ি জোটে না তোমার? কে তোকে আসতে দিয়েছে? কে আসতে দিয়েছে তোকে? আমি তোকে শেষ করে ফেলবো, খুন করে ফেলবো আমি। ভাগিয়ে দেবো নদীর জল। কি হয়েছে? কি হয়েছে তোমার? আমি তোমার বাবার বয়সী, আমার খুলে বলো। আমি রওশন, যার নামে হিন্দুস্তানের বড় বড় রাইস মাথা পেতে দেয়, সেই রওশন বাই ওই ফুলের মতো ছোট্ট ছেলেটার মা। কিন্তু ওর নাম তো পার্থ বন্দ্যোপাধ্যায়। আর তুমি? বললাম তো, রওশন ভাই। এই কেমন করে হলো? কেন, মাকে কি পদ্ম ফোটে না কোনোদিন? না তা নয়, কিন্তু আমি ভাবছি তাহলে ওই মহিলাটিকে, যাকে আমি এতদিন মা বলে জানতাম। বামুনের মেয়ে, মাসে 300 টাকা পায়। আমার ছেলে ওকে মা বলে ডাকবে, মা বলে জানবে, শুধু সেই জন্য। হ্যাঁ, কিন্তু এর চাই তো আশ্চর্য আছে ডাক্তার বাবু। রোজ সকালে গঙ্গা চান করা আমার অনেক দিনের অভ্যেস। আমি পাপিনি, গঙ্গার মাহাত্ম্য মানিনি, তবু মনে হতো রোজ সকালে ডুব দেবার সঙ্গে সঙ্গে রাত্রির সব পাপ যেন ধুয়ে মুছে গেল। সেদিন আমি চান করতে আসছিলাম, এমন সময় পত্রেণ সত্যস্যাপিহিতং মুখং তত্ত্বং পুষন্ন পাবিনো সত্যধর্মায় তিষ্ঠে ভূষণ্যেকর্ষেয়মসূর্য প্রাজাপত্য व्यूहरश्मिन् समूहतेजो यत्ते रूपं कल्याणतमं तत्ते पश्यामि योऽसावसो पुरुषः सोऽहमस्मि वायुरनिलममृतमथेदम् अस्मान्तं शरीरम् ॐ क्रतो स्मर कृतं स्मर क्रतो स्मर कृतं स्मर अग्नेय सुपथाराये अस्मान् विश्वानि देव महिलानि विद्वान् बुद्धस्मद्पुराणमेनो भूयिष्ठं ते नमस्ते देमा।
একটু পরেই সেই ব্রাহ্মণ জল ছেড়ে উঠে পড়লেন। পাশ দিয়ে যখন উঠে গেলেন, পেছনে পড়ে রইল কটা পায়ের দাগ। একটু বাদেই সে দাগ শুকিয়ে গেল, কিন্তু আমার জীবন থেকে সে দাগ কোনো দিন আর মুছল না। না না, আজ থেকে সব বন্ধ, সমস্ত বন্ধ। तुम पागल हो गई क्या रोशन? পাগল হই আর যাই হই, আজ থেকে কেউ এসো না তোমরা, কাউকে না আমার কাছে। মনে করো রওশন নেই, রওশন মরে গেছে। खुदा ना करे, भला ये भी कोई बात है? अगर रोशन मर जाए तो सुफललाल जायसू का क्या हाल होगा? টাকা দেবো, অনেক টাকা দেবো সোহনলাল। তুমি আমার ভাইয়ের মতো, এ পথে আর আসতে বলো না। बहुत अच्छा, अगर रुपए मिल जाए যাবে, ও বেলা এসো, খুশি করে দেবো তোমায়। কিন্তু बस बस और कहने की जरूरत नहीं। नगद नारायण खुश तो जगत नारायण खुश। लेकिन देखो, मुझे भूल ना जाइयो बीबी जान। সেদিন সকালে সূর্যাস্ত সেরে তিনি যখন ওপর উঠে আসছিলেন, হঠাৎ মাফ করবেন, মনে হচ্ছে আপনি কোনো বিপদে পড়েছেন। আপনার কি কিছু হয়েছে? কি হয়েছে আপনার? আমি ব্রাহ্মণ, কাছেই থাকি। যদি আপনার কোনো সাহায্য কিংবা আপনি কি একা এসেছেন? যদি বলেন তো আপনাকে না হয় বাড়ি পৌঁছে দিই। বাড়ি আমার নেই। সে কি? আমার বাড়ি নেই, ঘর নেই, কিচ্ছু নেই। তো উতলা হবেন না, আমায় খুলে বলুন কি হয়েছে আপনার। বাবা মা এখানে নিয়ে এসেছিলেন আমার বিয়ের জোগাড় করতে, কিন্তু কিন্তু কি? কোথায় তারা? আমায় ছেড়ে চলে গেছেন। এখন আছেন কোথায়? দূর সম্পর্কের এক পিসেমশাই বাড়িতে, কিন্তু আজ সকালে তিনিও দাঁড়িয়ে দিয়েছেন। বামুনের মেয়ে, কাউকে চিনি না শহরে। কোথায় যাব আমি, কি করব? আমার সঙ্গে আসুন। আমার সঙ্গে? কোনো ভাই আসুন। না না, আমি যেন হাতে চাঁদ পেলাম, তবু মুখের সংকোচ দেখিয়ে বারবার আপত্তি জানাতে লাগলাম। উনি শুনলেন না, একরকম জোর করে নিয়ে গেলেন ওর বাড়ি। এই আমার বাড়ি। ছোট্ট বাড়ি সেটা, চারদিকে অভাবের ছাপ। দোতলার একটি ঘরে উনি থাকেন, আর নিচে থাকে একটি বুড়ি ঝি, কানে যে শুনতেই পায় না। তার সঙ্গে আলাপ করিয়ে দিয়ে উনি বললেন, আজ থেকে ইনি এখানে থাকবেন, বুঝেছ? আজ থেকে ইনি এখানে থাকবেন, ভয় নেই। বামুনের মেয়ে, তোমার ঘরের এক পাশে একটু জায়গা করে দিও। হ্যাঁ, আপনি যান এর সঙ্গে, আমি আসছি।
বামনের মেয়ে তো? হ্যাঁ। এসো। নাম কি? রোজ। হ্যাঁ, কি বললে? শর্মা। অনেক ভেবেও এছাড়া রাস্তা খুঁজে পেলাম না, তাই বাধ্য হই। কি হয়েছে? দেখুন, আপনি একজন ব্রাহ্মণ কন্যা, কিন্তু কুমারী। আমি আপনার অনাত্মীয়। দিনের পর দিন একজন অনাত্মীয় পুরুষের সঙ্গে একই বাড়িতে থাকা, এতে আপনারও অসুবিধে, আমারও অসুবিধে। পাঁচজনে পাঁচ কথা বলে। আপনি কি আমাকে চলে যেতে বলছেন? না। তবে বাইরের লোকের মুখ বন্ধ করা দরকার। তাই আমি বলছিলাম, যদি আপনার আপত্তি না থাকে, আমি আপনাকে বিয়ে করতে চাই। শুনুন, এই ব্যাপারে আর দেরি করতে চাই না। আমি এদিকটা যা করবার তা আমিই করব, কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে। যে সম্প্রদান করবার জন্য কারুকে একজন চাই। আপনার সেই পিসে মশাইয়ের কথা বলেছিলেন না, তার কাছে আমাকে একবার নিয়ে যেতে হবে। বিবাহ এক পবিত্র বন্ধন, এর মধ্যে কোনো ফাঁকি রাখতে চাই না আমি। কালই যাওয়া যাবে, কেমন? ব্যবস্থা একটা কিছু করতেই হবে সোহনলাল, যে করেই হোক। তুমি পারবে, আমি জানি তুমি ঠিক পারবে। हाँ हाँ, इसमें क्या शक है, लेकिन দেব, যা চাও তুমি সব দেব, আমি কথা দিচ্ছি। কিন্তু এখন তো সঙ্গে নেই, কাল দেব। যা চাও তুমি সব দেব, কিন্তু যে করে হোক আমায় বাঁচাও, আমায় বাঁচাও সোহনলাল। घबराओ मत सोहनलाल जो है, लेकिन देखो मुझे भूल न जाना बीबी जान। টাকা দিয়ে লোক জোগাড় হলো। পরদিন সকালে ওকে সঙ্গে নিয়ে তার বাড়িতে হাজির হলো। তাই আপনাকে একটু কষ্ট করে গিয়ে এই শুভ কাজটা সম্পন্ন করে দিয়ে আসতে হবে। এটা অতি উত্তম কথা। কি করবো বলুন, নেহাত অভাবের সংসার তাই। নইলে আপনজনকে কাছে রাখতে আমারই কি অসাধ। থাক থাক, তাহলে সেই কথাই রইল। আগামী বুধবার 13ই ফাল্গুন সন্ধ্যেবেলায় গিয়ে আপনি সম্প্রদানটা করে দিয়ে আসছেন। বিলক্ষণ, যেতেই হবে যখন আপনজন। क्यों रोशन भाई, काम पसंद आया? তুমি আমায় বাঁচালে সোহনলাল, তুমি আমায় বাঁচালে। अजी छोड़ो भी, ये तो मेरा फर्ज है, लेकिन ওহ, এনেছি, বলেছিলাম না আনবো, সব সঙ্গে করে নিয়ে এসেছি। बस কেন? इतने सस्ते में नई जिंदगी खरीदना चाहती हो? আর নেই, বিশ্বাস করো, যা ছিল সব এনে দিয়েছি। হাসছো কেন? আমার কথা বিশ্বাস হচ্ছে না তোমার? छी छी, भला ये भी कोई बात है? अरे विश्वास करना तो मेरा धर्म है, लेकिन रोशन जहां, जिस कारोबार में मुनाफा नहीं उसे न करना ही अच्छा है। खैर ठीक है, लो अपना माल वापस, मैं चला। वापस? না না, এমন কাজ করো না তুমি। কত কত চাই তোমার? तो रुपए तुम्हारे पास हैं? না, কিন্তু এনে দেবো, যে করে হোক এনে দেবো। কত চাই তোমার বলো? और কিন্তু কত?
मालूम नहीं, लेकिन और বেশ, তাই দেব তোমায়, কিন্তু আমায় একটু সময় দাও। বিশ্বাস করো, আর আমার কিছু নেই। থাকলে পরে এমন করে বলতাম না তোমায়, কখনো বলতাম না। আমায় দয়া করো সোনলা, আমায় দয়া করো, আমায় দয়া করো, আমায় দয়া করো। ओम मम प्रतीते हृदयं दधातु। क्या करूं, मजबूरी। पुराने पिंजरे से चिड़िया निकल भागी ना, इसीलिए। না না, ভেতরে এসো না তুমি। मकान ढूंढते ढूंढते बहुत थक गया हूँ, एक गिलास पानी तो पिला दो। চলে যাও, এখন চলে যাও, পায়ে পড়ি তোমার। আমার স্বামী আছেন ভেতরে, এখন চলে যাও তুমি। जाऊंगा जरूर, लेकिन দিয়ে দেবো, বিশ্বাস করো। হাতে কিচ্ছু নেই আমার, এলে পরে দিয়ে দেবো, বিশ্বাস করো তুমি। বসছো যে সোনলা, रुपए তোমার পায়ে পড়ি, এমন কাজ করো না। मेरे रुपए, আমার স্বামী জানতে পারলে সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে সোনলা। मुझे रुपए चाहिए रोशन, आंसू नहीं। और ये अच्छी तरह समझ लो कि तुम्हारी जैसी औरत के आंसू सोहनलाल के दिल तक नहीं पहुंच पाते। जेंटल बनने का शौक था, क्यों? अगर जेंटल बनना है तो दिल से जेंटल बनो, अपना वादा पूरा करो और दे दो मेरे रुपए, नहीं तो। आदाब है पंडित जी। না, এসো না, তুমি ফিরে যাও, ঘরে ফিরে যাও। পরে শোনো, পায়ে পড়ি তোমার, আমার কথা তোমাকে রাখতেই হবে। রাখবে না? আমি জানি তুমি রাখবে, নিশ্চয়ই রাখবে। চলে এসো, চলে এসো। কি হয়েছে সরমা? না না, যেও না তুমি। কে তুমি? কি চাই? अपनी बीवी से पूछिए। ব্যাপার কি শর্মা? खामोश क्यों हो? कुछ तो कहो रोशन जान। खैर नासुक दिल, जमाना बदल गया, जिंदगी बदल गई, लेकिन हमारी रोशन का दिल बिल्कुल नहीं बदला। चलो बेरी जाओ यहाँ से। बेशक, लेकिन एक बात है महाराज, अगर मेरे रुपए मुझे मिल जाएं तो मैं अभी वापस चला जाऊंगा। दुनिया कभी न जानेगी कि आप जैसे महान आदमी की धर्मपत्नी कौन है और कौन थी, कैसे आई यहाँ और कहां से आई। শর্মা চুপ করে থেকো না, কিছু বলো বলো। এই মিথ্যে ভুল আমি তোমার বিশ্বাস করবো শর্মা, তুমি যা বলবে আমি সব বিশ্বাস করবো, শুধু একবার বলো এই মিথ্যে ভুল, এই মিথ্যে ভুল। শর্মা আমায় আর তুমি শর্মা বলে দেখো না। কি বললে তুমি? তবে কি এ তুমি কি করলে শর্মা? এ কি করলে? কি করেছি আমি তোমার? কোন ক্ষতি করেছি? শোনো, ছুঁয়ে না আমাকে। তুমি আমার ধর্ম নষ্ট করেছ, জীবন নষ্ট করেছ, বিশ্বাস নষ্ট করেছ, আমার ইহকাল পরকাল সব নষ্ট করেছ। ভগবান আমি কোথায় যাব? ভগবান আমি
খেলা শেষ হয়ে গেল। ভাঙা সংসার বুকে আঁকড়ে পড়ে রইলাম আমি, আর উনি চলে গেলেন চিরদিনের মতো, কোনোদিন আর ফিরলেন না। ডাক্তারবাবু, যতদিন বাঁচি একটা কথা আমি কোনোদিন ভুলবো না। একদিন অনেক আশা নিয়ে আপনাদের কাছে এসেছিলাম, ভিক্ষে চেয়েছিলাম আপনাদের কাছে, শুধু একটুখানি আশ্রয়ের জন্য। কিন্তু মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছেন আপনারা। বরণ করে নিলাম চোখের জল দিয়ে। আমার স্বামী বলতেন, মানুষ মাত্রই হলো অমৃতের সন্তান। কিন্তু আমি কি করে ভুলবো যে আমার রক্তের মধ্যে লুকিয়ে আছে বিষ। তাই সে বিষ যাতে কোনোদিন আমার ছেলের মধ্যে ঢুকতে না পারে, তার জন্য সব ব্যবস্থা করে ফেললাম আমি। কারণ সে তো শুধু আমার ছেলে নয়, সে যে এক নিষ্ঠাবান ব্রাহ্মণের সন্তান। रोशन, जरा इधर तो आना। यह है लीला देवी, ब्राह्मण घर की विधवा। किस्मत की मारी बेचारी 2 महीने हुए अपने स्वामी और एक लौते बेटे को खो बैठी हैं, लेकिन हैं बहुत बड़े घर की और बंगालन भी है। আপনি বাঙালি? হ্যাঁ। এসেছেন যখন সব শুনেই এসেছেন নিশ্চয়ই। শুনেছি। বাড়িতে আর কে আছে আপনার? কেউ নেই। 2 মাস আগে স্বামী, সন্তান সবকিছু। আসুন আসুন আমার সঙ্গে। এই আমার ছেলে, একে মানুষ করতে পারবেন? ভালো করে ভেবে দেখুন। যদি রাজি থাকেন তো কোনো অভাব রাখবো না আপনার। তবে যেমন করে বলবো ঠিক তেমনি করে মানুষ করতে হবে একে। বলুন। ও যেন কোনোদিন জানতে না পারে কে ওর সত্যিকারের মা। কি বলছেন আপনি? ও জানবে ও আপনারই ছেলে। যদি কোনোদিন বাবার নাম জিজ্ঞেস করে তো বলবেন ওর বাবা ছিলেন এক মহাপুরুষ, এক শুদ্ধাচারী ব্রাহ্মণ। তারই রক্ত বইছে ওর শরীরে। এই পাপের রক্ত নয়। ওকে নিয়ে দূরে চলে যাবেন আপনি, ওকে বড় করবেন, মানুষ করবেন, লেখাপড়া শেখাবেন। ও যেন 10-এর মধ্যে 1 হয়ে দাঁড়াতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে, বাবার মুখ উজ্জ্বল করতে পারে। যেখানে থাকুন না তিনি, একদিন তাকে ছেলের জন্য গর্ববোধ করতে হবেই হবে। এই আমার প্রতিশোধ, এই আমার প্রতিজ্ঞা। কথা দিন রাজি? আমি চেষ্টা করব। টাকার জন্য কিচ্ছু ভাববেন না আপনি। যত দূরেই থাকি টাকা ঠিক পৌঁছে যাবে। টাকার জন্য তো আমি আছি।
সেই থেকে আমার ধ্যান জ্ঞান চিন্তা শুধু টাকা টাকা আর টাকা। প্রতি রাতে নিজেকে টুকরো টুকরো করে বিলিয়ে দিলাম আমি শুধু টাকার জন্য। জানি সংসারে কেউ আমাকে ক্ষমা করবে না, এতটুকু চোখের জল পড়বে না আমার জন্য। তবু জীবনের শেষ দিন পর্যন্ত তিল তিল করে এমনি ভাবে নিজেকে ক্ষয় করে হাসতে হাসতে চলে যাব। আমি যে মা, সন্তানের জন্য এটুকু না করতে পারলে কিসের আমার গর্ব, কিসের আমার অহংকার? ডাক্তারবাবু, সেই অহংকার ছিল বলেই এতদিন সব পাপের বোঝা হাসতে হাসতে মাথায় তুলে বেরিয়েছি। প্রতিদিন নিজেকে বুঝিয়েছি ছেলের জন্য করছি, এতে আবার লজ্জা কিসে? চলতে চলতে পা থেমে গেছে। মনে হয়েছে কোন দিন হয়তো মুখ থুবড়ে পড়ে যাব, আর উঠবো না। তাই এতদিন পরে দুদিনের জন্য কাছে এনে দেখতে চেয়েছিলাম তাকে, কিন্তু ভগবান তার জন্য এত বড় শাস্তি দেবেন আমাকে, এত বড় শাস্তি। সরমা? সরমা নেই ডাক্তারবাবু, সরমা মরে গেছে। আমি রওশন। না মা, তুমি সরমা। সংসার তোমাকে ভুল বুঝবে জানি, কিন্তু আমি বলছি এই ছোট ছোট বোঝাবুঝির ওপরে আরো একটা কিছু আছে। মানুষের চোখের জল আর বুকের কষ্ট যেখানে কখনো বৃথা যায় না, তোমারও যাবে না। তুমিও পাবে সরমা, ঠিক পাবে একদিন। সত্যি সত্যি বলছেন আপনি? হ্যাঁ সত্যি। যা চাই সব পাবো একদিন। নিশ্চয়ই পাবে। আমি নিজে যাই হই না কেন, যত নিজেই হই না কেন, আমার ছেলে বড় হবে একদিন, মানুষ হবে। হবে বই কি মা, এত বড় ত্যাগ সে কি কখনো মিথ্যে হতে পারে? ডাক্তারবাবু, আপনি জানেন না আপনি কি বলছেন। আমি শুধু একটা ভিক্ষে চাইবো আপনার কাছে। বলুন বলুন, আপনি দেবেন? কি চাই শর্মা? আমার যা কিছু আছে সব দিয়ে যাব আপনাকে। যদি কোনোদিন ডাক আসে আমার, যদি কোনোদিন দূরে চলে যাই, তাহলে খোকা রইল, খোকার মা রইল। কথা দিন, দূর থেকে ওদের আপনি দেখবেন, ফেলে দেবেন না। চুপ করে থাকবেন না, চুপ করে থাকবেন না ডাক্তারবাবু, চুপ করে থাকবেন না। জীবনে বিশ্বাস করার মতো কাউকে পাইনি আমি। কথা দিন, নইলে মরেও আমি শান্তি পাবো না। কথা দিন ডাক্তারবাবু, আপনার পায়ে পড়ছি। কথা দিন, কথা দিন ডাক্তারবাবু, কথা দিন, কথা দিন, কথা দিন, কথা দিন, কথা দিন। কথা দিলাম শর্মা। আর কোনো ভাবনা নেই আমার। আমি জানি আপনি কখনো মিছে কথা বলবেন না। তবু মা তো শেষবারের মতো আর একবার বলুন ডাক্তারবাবু, যার জন্যে মরতে পারিনি আমি, কাছে যেতে পারিনি, বুকে নিতে পারিনি, সেই ছেলেকে আমার দোষে কোনো শাস্তি দেবেন না আপনারা। তাকে বড় হতে দেবেন, মানুষ হতে দেবেন, মাথা উঁচু করে বাঁচতে দেবেন তাকে। মা হয়ে শুধু এইটুকু ভিক্ষা চাইছি আপনাদের কাছে। আপনারা বড়, অনেক উঁচু মন আপনাদের। যা কিছু শাস্তি সব আমায় দিয়ে আমার ছেলেকে আপনারা ক্ষমা করবেন। বলুন, বলুন ডাক্তারবাবু, বলুন, 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 বলুন।
যেখানেই থাকো তুমি আজ, যত দূরেই থাকো, শুনছ, ছেলে তোমার মানুষ হয়েছে, মানুষের মতন মানুষ হয়েছে। অনেক কষ্ট পেয়েছো তুমি জীবনে, অনেক দুঃখ সয়েছ। আজ একটু হাসো সরমা, আজ একটু হাসো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।